আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৩৫ বছর। মক্কার কুরাইশরা নতুন একটি সিদ্ধান্ত নিল। তারা হাজরে আসওয়াদ পুনঃপ্রতিস্থাপন ও কাবাঘর নতুনভাবে নির্মাণ করবে। এই অকল্পনীয় উদ্যোগটি নেয়ার কারণ ছিল অনেক। পূর্বে কাবাগৃহ মানুষের উচ্চতার তুলনায় সামান্য বেশি উচ্চতা বিশিষ্ট ৪টি মাত্র দেয়াল ছিল। এরও আগে হজরত ইসমাইল আলাইহিসসালামের যুগে এই দেয়ালের উচ্চতা ছিল ৯ হাত। তখন উপরে কোনো ছাদ ছিল না। এই সুযোগে চোরেরা কাবাগৃহ থেকে মালামাল চুরি করে নিয়ে যেত। এই কারণটি ছাড়া আরেকটি বড় কারণ রয়েছে, তা হলো দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ায় কাবার দেয়ালে ফাটল দেখা দিয়েছে। তাই কুরাইশরা নতুন করে সংস্কার কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করে। মূলধন জোগাড়। কাবাগৃহ নতুন করে নির্মাণের জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো অর্থকড়ি। কুরাইশরা এই স্থানে এসে এক অভাবনীয় সিদ্ধান্ত নিল। কাবাগৃহ নির্মাণের জন্য তারা শুধুমাত্র হালাল উপার্জন থেকে টাকা পয়সা ব্যয় করবে। এই মহৎ কাজে পতিতার উপার্জন, সুদের অর্থ ও অন্যায়ভাবে আত্মসাৎ করা অর্থকড়ি ব্যবহার করা যাবে না। কে ভাঙবে কাবার ইট? কাবাগৃহ নতুন করে নির্মাণের জন্য প্রথমেই প্রয়োজন হলো পুরাতন গৃহ ভেঙে ফেলা। কিন্তু কেউই আল্লাহর ঘরে হাতুড়ি নিয়ে আঘাত করার সাহস করছিল না। শেষ পর্যন্ত উপায় না দেখে ওয়ালিদ ইবনে মুগিরা মাখজুমি কাবাগৃহ ভাঙতে শুরু করল। সকলেই দেখতে লাগলো যে ওয়ালিদের উপর কোনো বিপদ আসে নাকি। যখন দেখল ওয়ালিদের উপর কোনো বিপদ আসছে না, তখন তারা সকলেই ভাঙার কাজে হাত দিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তি হিসেবে যতটুকু নির্মাণ করেছিলেন সেটুকু ভেঙে ফেলা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাচা আব্বাসের সাথে উক্ত নির্মাণ কাজে আত্মনিয়োগ করেন। তারা পাহাড় থেকে পাথর বহন করে নিয়ে আসতেন। সমান অংশীদারিত্ব। কাবাগৃহ নতুন করে নির্মাণের কাজে মক্কার প্রতিটি গোত্রই শামিল ছিল। এমনকি কোনো গোত্র কতটুকু নির্মাণ করবে এবং কী কাজ করবে সেটা আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। এই পুরো কাজের তদারকির দায়িত্ব ছিল বাকুম নামক জনৈক রোমান স্থপতি। কে হাজরে আসওয়াদটি পুনঃস্থাপন করবে? কাবাগৃহ সংস্কারের জন্য ভাঙা হলে তখন হাজরে আসওয়াদ পাথরটি আলাদাভাবে রাখা হয়। যখন দেয়াল তুলে হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত চলে আসলো, তখনই ঘটল এক বিপত্তি। সকল গোত্রই চাচ্ছিল এই মহৎ কাজটি সম্পাদন করতে, কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছিল না। একটা সময় কয়েকটা গোত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। বনু আদি এবং বনু আব্দুদ্দারের ক্রোধ এত বেশি ছিল যে তারা আরবের রীতি অনুযায়ী রক্তের মধ্যে হাত ডুবিয়ে প্রতিজ্ঞা করল, যদি তাদেরকে সুযোগ না দেয়া হয় তাহলে তারা অধিকার আদায়ের জন্য যুদ্ধ করে মৃত্যুবরণ করতেও দ্বিধাবোধ করবে না। এমন কঠিন পরিস্থিতিতে আবু উমাইয়া মাখজুমি ও বিচক্ষণ ব্যক্তিরা একটি অভিনব পন্থা বাতলে দিলেন। আগামীকাল সকালে যে মসজিদে হারামের দরজা দিয়ে প্রথমে প্রবেশ করবে, তিনি যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত সবাই মেনে নেবে। প্রত্যুষে লোকেরা দেখল মুহাম্মদ সর্বপ্রথম প্রবেশ করেছে। লোকেরা বলতে লাগলো, মুহাম্মদ আল-আমিন এসে গেছে, আমরা তার ফায়সালায় সন্তুষ্ট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা। এই কঠিন সংকট মোকাবিলায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার পদ্ধতি অবলম্বন করলেন। এক ব্যক্তিকে দিয়ে একটি বড় চাদর আনলেন। এরপর নবীজি পাথরটি চাদরে রাখলেন। প্রত্যেক গোত্র থেকে একজনকে আসতে বললেন। তাদেরকে বললেন চাদরের কোনা ধরতে। এরপর সকলে মিলে হাজরে আসওয়াদ নির্দিষ্ট স্থানে নিয়ে আসলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথর পুনঃস্থাপন করলেন। এভাবেই প্রজ্ঞা ও ইনসাফের সাথে একটি বড় রক্তক্ষয়ী যুদ্ধ থেকে জাতিকে আল্লাহর রহমতে বিরত রাখতে সক্ষম হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।